হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2024, একেবারে লাস্ট মিনিট সাজেশন। লাস্ট মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলো একেবারে 100% কমন, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অনলাইন নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 999 রুপিস এই বছরের জন্য। কিন্তু এই মুহূর্তে তোমরা যদি একটা সাবজেক্টের কেউ নোটস নাও, সেক্ষেত্রে 199, দুটো নিলে 299, তিনটে নিলে 399 এবং চারটা পেপার নিলে পারে 499। আগামী বছর থেকে আমাদের মেজরের কোর্সের জন্য, যেহেতু মেজর 3টা পেপার রয়েছে, সেহেতু আগামী বছর থেকে আমাদের কোর্স ফিটা বাড়বে। আমাদের কোর্স ফি বেড়ে হচ্ছে 1199 টাকা পুরো কোর্স ফি থাকবে, কারণ তোমাদের মেজরে হয়ে যাচ্ছে 3টা পেপার। তোমরা জানো এই বছর কিন্তু একেবারে আমাদের মেজর যা দিয়েছি একেবারে 100% কমন পড়েছে সবগুলো। তো এই 100% কমন যদি সাজেশনস আমাদের কাছ থেকে পেতে চাও এবং আমাদের অভিজ্ঞ স্যার ম্যামের কাছে যদি তোমরা অনলাইনে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের নাম্বারে। চলো শুরু করছি। প্রশ্নমান 3-এর জন্য রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। সাম্যের ধারণা, রাষ্ট্রতত্ত্ব কি, সংশোধনমূলক উদারনীতিবাদ, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, ন্যায়ের উৎস, সাধারণ ইচ্ছা, স্বাধীনতা, ন্যায়ের অর্থ কি, ন্যায়ের বিভিন্ন রূপ, উদারনীতিবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদ কি, বহু সংস্কৃতিবাদ কাকে বলে, রাষ্ট্রের বিলুপ্তি, আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য, সমাজতত্ত্বের বৈশিষ্ট্য লেখো, টিকা লেখো, আচরণবাদ। দেখো এই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এখান থেকে দেখো আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আচরণবাদ একই প্রশ্ন, সুতরাং দুবার দেওয়া হয়েছে, এটা আলাদা করে পড়ার দরকার নেই। উত্তর আচরণবাদ তোমাদের না পড়লেও চলবে, বাকি প্রশ্নগুলো কিন্তু এই 14-15টা কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট আবার 6 নম্বরের জন্য আমি খুব একটা বেশি সাজেশন দিইনি, মাত্র 12টা দিয়েছি, তোমাদের আসবে 6টা, তার মধ্যে লিখতে হবে খুব কম নাম্বারের। ওকে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি ধারণা, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একদম 100%। ওকে, নেক্সট হচ্ছে অভিজ্ঞতাবাদ দৃষ্টিভঙ্গি। এখানে দেখো ঐতিহ্যগত, ঐতিহাসিক এবং অভিজ্ঞতাবাদী, এই 3টে প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। সার্বভৌমিকতা কি, এর বৈশিষ্ট্যগুলো পড়বে। উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য, সাম্যের বিভিন্ন রূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্বভৌমিকতাও ইম্পর্টেন্ট, রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম্য বলতে কি বোঝো, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওকে, ন্যায় বলতে কি বোঝো, ন্যায় বিচারের বৈশিষ্ট্য, এগুলো তো 3-এ অলরেডি পড়েই নিয়েছো, আর এখানে এক্সট্রা পড়ার প্রয়োজন নেই। এবার 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কি কি ইম্পর্টেন্ট রয়েছে সেটাই, এমসিকিউ কোনো সাজেশন আমি দেবো না, এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক এবং রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। নেক্সট, রাষ্ট্র কি, এর মূল উপাদানগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একেবারে 100% আমি বলতে পারি। নেক্সট হচ্ছে বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য, এটা 6 এর জন্য পড়ে নেবে। সাম্যতা ভৌতবাদী তত্ত্ব, এটা না পড়লেও চলবে। তো এই ছিল তোমাদের, এটা 3-এর জন্য পড়ে নেবে 3 মার্কস। ওকে, 3 মার্কস। তো এই কটা প্রশ্ন তোমাদের পড়লে পারে তোমরা 100% কমন পাবা স্টুডেন্টস। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের কলেজ গ্রুপগুলোতে শেয়ার করো, স্ট্যাটাসে দিতে পারো, যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছায়। তাহলেই কিন্তু আমাদের এই কষ্টটা, আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে এবং তোমাদের জন্য যে আমরা কন্টিনিউ কাজগুলো করছি, এই কাজগুলো আমাদের আরো ভালো লাগবে কাজগুলো করতে। তো তোমরা ভালো করে কমেন্ট করো, তোমরা মেজর সাবজেক্টসগুলো যে সাজেশন দিয়েছিলাম সেটা কত পার্সেন্ট কমন পেয়েছো, কত প্রশ্ন কমন পেয়েছো, কেমন হলো পরীক্ষাগুলো, অবশ্যই ভালো করে জানাবে। তোমাদের পরীক্ষার জন্য অল দি বেস্ট প্রত্যেককে। কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।